হ্যালো এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগে। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং আপনার সাথে যদি কেমিস্ট্রির কোনো রকম কোনো সম্পর্ক থেকে থাকে, তবে আপনি নিশ্চয়ই একটা প্রশ্ন ফেস করেছেন বা ফেস করতে যাচ্ছেন, আর তা হচ্ছে ইউনিট অপারেশন কি এবং ইউনিট প্রসেস কি এবং তাদের মধ্যে থাকা পার্থক্য নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইউনিট অপারেশন এবং ইউনিট প্রসেস এবং তাদের মধ্যে থাকা পার্থক্য নিয়ে। প্রথমে দেখা যায় ইউনিট অপারেশন। ইউনিট অপারেশন হচ্ছে কোনো একটা কিছু ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ সেখানে কোনো রকম ফিজিক্যাল চেঞ্জ হবে কিন্তু কোনো রকম কেমিক্যাল চেঞ্জেস হবে না। যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে ইউনিট অপারেশন। ফর সে এক্সাম্পল যদি আমি দেই, আমি একটা যদি লিকুইড নেই এবং সেটাকে যদি আমি কন্টিনিউয়াসলি হিট দিতে থাকি, তাহলে দেখা যাবে সেই লিকুইডটা লিকুইড ভ্যাপার অর্থাৎ ওয়াটার ভ্যাপারে রূপান্তর হয়েছে। তাহলে আমার যে H2O ছিল লিকুইড ফেসে ছিল, সেটা হচ্ছে আমার গ্যাসিয়াস ফেসে চলে গেছে, কিন্তু আমার যে কম্পোজিশন সেটা কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। সেটা হচ্ছে একটা ইউনিট অপারেশন। আরেকটা যদি এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো তুমি একটা হচ্ছে শরবত বানাচ্ছ, ধরো বা আপেলের কোন একটা শরবত বানাচ্ছ, তাহলে আপেলের যে কম্পোজিশন আছে এবং শরবত হওয়ার পর সেটার কম্পোজিশন কিন্তু সেম থাকতেছে। আমার যেই কেমিক্যাল রিঅ্যাকশন সেটা কিন্তু হয়নি, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার আপেলটার যে ফিজিক্যাল স্টেট ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বা ফিজিক্যাল একটা চেঞ্জ দেখা যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে কোন একটা জুস বানানো, সেটা হচ্ছে একটা ইউনিট অপারেশন। আবার যদি আমি দেখি যে পানি বয়েলের কথা যে উদাহরণটা দিলাম, সেটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখো তুমি যখন পানি বয়েল করতেছো, পানির যে কম্পোজিশন রয়েছে সেটা কিন্তু হচ্ছে H2O, অর্থাৎ কম্পোজিশন কিন্তু H2O আছে এবং বয়েল হওয়ার পর যে আবার যে গ্যাসটা বের হচ্ছে বা ব্যাপারটা বের হচ্ছে সেটার কম্পোজিশন কিন্তু রয়েছে H2O, অর্থাৎ পানির ব্যাপারে কোনো রকম চেঞ্জেস ঘটে নাই। তাহলে হচ্ছে এই যে পানিকে যে বয়েল করতেছে বা পানির যে ফেসের চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাপারটা হয়, সে ব্যাপারটা হচ্ছে একটা ইউনিট অপারেশন। তাহলে আরো যদি কিছু আমরা এক্সাম্পল দেখি ইউনিট অপারেশনের ক্ষেত্রে, তাহলে সেই এক্সাম্পল গুলোর মধ্যে একটা রয়েছে হচ্ছে আমার হচ্ছে ম্যাস ট্রান্সফার যে ব্যাপারগুলো ঘটে, যেমন হচ্ছে ডিস্টিলেশন, ইভাপোরেশন, ক্রিস্টালাইজেশন, আর লিচিং, অ্যাবজর্পশন আর এক্সট্রাকশন, এই যে ব্যাপারগুলো ঘটে সেটা হচ্ছে একটা ইউনিট অপারেশনের এক্সাম্পল। এবং আরো যদি আমি দেখি তাহলে হচ্ছে সাইজ রিডাকশন, অর্থাৎ বিভিন্ন রকম মেকানিক্যাল অপারেশন গুলো যেমন হয়ে থাকে, যেমন হচ্ছে সাইজ রিডাকশন, মিক্সিং, এজিটেশন, ব্লেন্ডিং, সেখানেও কিন্তু কোনো রকম কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে না। তো সেখানে হচ্ছে কি হয় যে আমার ফিজিক্যাল যে অবস্থা আছে সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয় বা চেঞ্জেস থাকে, সেটা হচ্ছে লক্ষণীয় থাকে। সেই ব্যাপারগুলো হচ্ছে আবার ইউনিট অপারেশন। ফর এক্সাম্পল যদি বলি ডিস্টিলেশনের কথা যদি আমি বলি, তাহলে ডিস্টিলেশনে কি হয় যে রিলেটিভ ভোলাটিলের মাধ্যমে আমি দুইটা লিকুইডের মিক্সচার বা তিনটা লিকুইড মিক্সচারকে আমি সেপারেট করতে পারি, সেটা হচ্ছে ডিস্টিলেশন প্রসেস। আর সাইজ রিডাকশনের কথা যদি বলি, তাহলে হচ্ছে সাইজ রিডাকশন যেমন হচ্ছে আমরা কোনো কিছুর জুসের শরবত যখন বানাই, সেটা হচ্ছে একটা সাইজ রিডাকশন টাইপের জিনিস। তো সেখানেও কোনো রকম হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন হয় না বা কেমিক্যাল চেঞ্জেস দেখা যায় না, কিন্তু ফিজিক্যাল চেঞ্জেস দেখা যায়। তাহলে সেটা হচ্ছে ইউনিট অপারেশন। এবার আসা যাক ইউনিট প্রসেস নিয়ে। অর্থাৎ ইউনিট প্রসেস হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ কোনো একটা কিছু কেমিক্যালি চেঞ্জ করবে এবং চেঞ্জ করার মাধ্যমে সেটা যে ইনহেরেন্ট বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে নতুন একটা যৌগ বা কম্পাউন্ড গঠন করবে, সেই জিনিসটা হচ্ছে ইউনিট প্রসেস বলা হয়। তাহলে হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি, ধরো আমরা কোনো একটা ইথিন নিলাম এবং ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলাম, অর্থাৎ হাইড্রোজেনেশন রিঅ্যাকশন করার চেষ্টা করলাম এবং সেখান থেকে দেখা গেল ইথেন তৈরি হলো। এবং আমরা জানি ইথিন আর ইথেনের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তাহলে এমন কোনো কিছু যদি ঘটে যেখানে হচ্ছে আমার কোনো একটা কিছু কেমিক্যালি চেঞ্জ হয়ে নতুন এমন কিছু তৈরি হলো যেটা ইনহেরেন্টিক্যালি তাদের প্রপার্টি, যে তারা যে এখান থেকে শুরু হয়েছে ওইটার প্রপার্টি থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে সেই ব্যাপারটাকে আমরা বলবো যে ইউনিট প্রসেস। অর্থাৎ কোনো একটা কিছু যদি মলিকুলার লেভেলে কোনো কিছু চেঞ্জ হয় বা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, কম্পোজিশন চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো ইউনিট প্রসেস। এবার অন্য একটা উদাহরণ আনা যাক, যেমন হচ্ছে ধরেন আপনি একটা সাইকেল কিনলেন, যে সাইকেলের মেইন যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আয়রন। অর্থাৎ আমরা জানি আয়রন বা লোহার তৈরি কোনো কিছু খুবই শক্ত হয় এবং সেই জিনিসটা হচ্ছে খুবই মজবুত হয়ে থাকে। এবং ধরেন আপনি এই জিনিসটাকে হচ্ছে কিনে কোনো রকম হচ্ছে সেফটি দিলেন না, এটা হচ্ছে বাইরে ফেলে রাখলেন, তাহলে যে জিনিসটা হবে এনভায়রনমেন্টে এক্সপোজ থাকার ফলে এটা কিছুদিন পরে সেই জিনিসটা কিন্তু সেই হার্ডনেসটা আর থাকতেছে না, সেটা কিন্তু অনেকটা ব্রিটল হয়ে যাবে এবং এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা যে জিনিসটাকে সাধারণত মরিচা বলে থাকি, অর্থাৎ আয়রনের যে কম্পোজিশন ছিল আয়রন, সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে মরিচাতে রূপান্তর হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা ঘটে সেটা একটা ইউনিট
প্রসেস। তাহলে আমরা যদি এই ইউনিট প্রসেসের ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই, যে আয়রন আমার যে এনভায়রনমেন্টে অক্সিজেন ছিল এবং যে পানি ছিল তার সাথে রিঅ্যাকশন করে মরিচায় রূপান্তর হয়েছে, অর্থাৎ কেমিক্যালি এই জিনিসটা পরিবর্তন হয়েছে, এই জিনিসটাও কিন্তু একটা ইউনিট প্রসেস। তাহলে আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা অনেক রকম ইউনিট প্রসেস দেখে থাকি। এবার আসা যাক কিছু এক্সাম্পল। আমরা যদি ইউনিট প্রসেসে কিছু এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে অক্সিডেশন। অলরেডি আমি এর এর আগের স্লাইডে আমরা দেখেছি অক্সিডেশন হয়েছিল যে আয়রনের, তাহলে সেখানে অক্সিডেশন রিডাকশন অর্থাৎ জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো রয়েছে, বিক্রিয়ার মাধ্যমে যে আপনার হচ্ছে কম্পোজিশন বা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ হয়, সেগুলো হচ্ছে এক একটা ইউনিট প্রসেস উদাহরণ। এছাড়া হাইড্রোলাইসিস অর্থাৎ পানি দ্বারা কোনো কিছুকে যখন আমরা ভেঙে ফেলি বা অন্য কোনো কম্পাউন্ডে রূপান্তর করি, সেটাও একটা ইউনিট প্রসেসের উদাহরণ। এছাড়া হাইড্রোজেনেশন রয়েছে, অর্থাৎ এই ধরনের কেমিক্যাল যত রিঅ্যাকশন আছে সবগুলো হচ্ছে ইউনিট প্রসেস। এবার আসা যাক পার্থক্যের জায়গায়। আমরা যদি হচ্ছে পার্থক্য দেখতে যাই ইউনিট অপারেশন এবং ইউনিটের প্রসেসের মধ্যে, তাহলে প্রথমেই যে জিনিসটা লক্ষ্য হবে, ইউনিট অপারেশন হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। কোন একটা কিছু যখন ভিজিবল একটা ফিজিক্যাল চেঞ্জ ঘটে, সেটাই হচ্ছে আমার ইউনিট অপারেশন। আর ইউনিট প্রসেস হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। কোন একটা কিছু যখন স্ট্রাকচারালি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের সেই জিনিসটাকে হচ্ছে আমরা বলি ইউনিট প্রসেস। তো উদাহরণের জায়গা থেকে যদি আমি ইউনিট অপারেশনের কথা বলি, তাহলে হচ্ছে ডিস্টিলেশন, ইভাপোরেশন, ক্রিস্টালাইজেশন, সাইজ রিডাকশন, এই ধরনের যতগুলো হচ্ছে প্রসেস বা টেকনিক রয়েছে, সেগুলো হচ্ছে ইউনিট অপারেশন। আর ইউনিট প্রসেসের উদাহরণ রয়েছে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোজেনেশন, অর্থাৎ যত রকম কেমিক্যাল রিঅ্যাকশন আছে সেগুলো হচ্ছে ইউনিট প্রসেস। তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে বেসিক যে ব্যাপারগুলো আছে ইউনিট অপারেশন, ইউনিট প্রসেসের মধ্যে, এইগুলোই হচ্ছে মূলত বেসিক জিনিসপত্র। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং হচ্ছে ক্যামেরাটার সঙ্গেই থাকুন। আমি সামনে চেষ্টা করব এরকম আরো বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।